হাতের তালুর রং তারা কিন্তু ধরুন বড় বড় উচ্চ লেভেলের গেজেটেড পোস্টে গেছেন, বা তারা কোনো ডাক্তার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, বা সমাজে সুপ্রতিষ্ঠিত হয়েছেন। নমস্কার, আমি লগ্নজিৎ। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব সরকারি চাকরি নিয়ে। দেখুন, আমরা প্রত্যেকেই সরকারি চাকরি চাই, এবার হচ্ছে কিন্তু কেন? তার জন্য আমাদের কিছুটা প্রেক্ষাপটটা জানতে হবে। যে আমাদের যখন বয়স কম থাকে তখন আমরা সবসময় এইটা শুনে থাকি যে সরকারি চাকরিতে আপনার সোশ্যাল সিকিউরিটি, সেফটি সবকিছুই অনেক বেশি থাকে। এবং হ্যাঁ, এর যে স্যালারিটাও অনেক স্টেবল থাকে। হয়তো অনেক এমএনসি কোম্পানি থেকে স্যালারি কম, কিন্তু এর যে স্টেবিলিটি সেটা কিন্তু অন্য কোনো চাকরিতে পাওয়া যায় না। এবার যদি বলি সরকারি চাকরির সব থেকে বড় উদাহরণ, সব থেকে বড় এর স্ট্রেংথ আমরা জানতে পারি করোনার সময়। সেই সময় কিন্তু অনেক চাকরি, অনেক কাজকর্ম কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু যারা সরকারি চাকরি করতেন তাদের কিন্তু লাইফস্টাইল ভালোই চলেছিল, তাদের স্যালারি পেতে কোনো অসুবিধা হয়নি। তো এবার আলোচনা করব যে সরকারি চাকরি, ধরুন আমাদের জন্ম ছক, এগুলো অনেক ব্যাপার রয়েছে, কিন্তু সবার আগে আমাদের হাত। আমরা ধরুন কেউ প্রফেশনাল অ্যাস্ট্রোলজার না হলেও বেসিক্যালি শুধু হাতের কতগুলো জিনিস দেখে আমরা বলতে পারি সে জীবনে কর্ম কেমন করবে। আমি এটা বলবো না যে সরকারি চাকরি করবে, কিন্তু কর্মটা কেমন করবে ডেফিনেটলি বলা যাবে। যেমন সবার প্রথম আমাদের দেখতে হবে হাতের গড়ন কিরকম। হাত কিন্তু সবসময় যেন একটু নরম হয়, মানে পাথরের মতন শক্ত হাত এরকম যেন না হয়। হাত একটু নরম মোলায়েম হয়। হাতের যেন যে চামড়ার রং, হাতের তালুর রং, সে যেন গোলাপি হয়। কারণ গোলাপি রঙের দেখা গেছে যাদের হাতের তালুর রং তারা কিন্তু ধরুন বড় বড় উচ্চ লেভেলের গেজেটেড পোস্টে গেছেন, বা তারা কোনো ডাক্তার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, বা সমাজে সুপ্রতিষ্ঠিত হয়েছেন, বড় বিজনেসম্যান হয়েছেন। এটা কিন্তু দেখা যায়। এবার সেই সঙ্গে আরেকটা জিনিস আপনাকে দেখতে হবে, রবি রেখা। রবি রেখা কোনটা? আমাদের যে রিং ফিঙ্গার, অর্থাৎ এই যে লাইন, এই লাইনের তলায় আমাদের একটা ছোট রেখা থাকে। সেই রেখাটা কিন্তু খুব লম্বা হলে চলবে না, কোনো কাটাকুটি, ফাটা চটা, বা ধরুন দুমুখী লাইন আছে এইরকম কিন্তু হলে চলবে না। এইটা থাকলে বলা যায় যে জাতক কিন্তু সরকারি চাকরি করবে, বা সরকারি উচ্চপদস্থ মানুষদের সঙ্গে ওঠা বসা করবে, বা বেসরকারি চাকরিতে গেলেও সে খুব ভালো জায়গায় পৌঁছতে পারবে, অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশনে যেতে পারবে। এই তো গেল বেসিক ব্যাপার। এবার কথা হচ্ছে সরকারি চাকরি কি সবসময়ই রবি? না, তা কিন্তু নয়। কারণ এখন ধরুন আমাদের যে এই কনসেপ্ট এসছে যে আমরা এই যে পিএসইউ ধরুন, এই ধরুন গেল, তারপর ধরুন এনটিপিসি, ওএনজিসি, আরো অনেক কোম্পানি আছে, নবরত্ন কোম্পানি, মহারত্ন কোম্পানি। তো তাদের স্যালারি অনেক ভালো, কিন্তু সেগুলো আধা সরকারি, কারণ তাদের কিন্তু শেয়ার আপনি শেয়ার মার্কেটে পাবেন। পিএসইউ, পাবলিক সেক্টর আন্ডারটেকিংস, তো সেখানে কিন্তু আপনার পুরোপুরি রবিটা সেখানে দেখা হবে না, সেখানে কিছুটা ভেনাসকেও দেখা হয়। বা আপনি যদি ধরুন ব্যাংকে চাকরি করেন, ব্যাংকে একটা এমন জায়গায় চাকরি করেন যেগুলো মিউচুয়াল ফান্ড এগুলো বা পাবলিক রিলেটেড কাজ করতে হচ্ছে, সেখানে মার্কারিকে দেখা হবে। বা আপনি যদি ধরুন টিচিং লাইনে যান, ঠিক আছে, সেখানে কিন্তু আপনার জুপিটার অর্থাৎ বৃহস্পতিকে দেখা হবে, যদি আপনি টিচার হন, প্রফেসর হন, যাই হন না কেন। যদি আপনি কোনো আর্মিতে যান, আর্মি, পুলিশ, এইরকম কোনো ফোর্সের চাকরি, ইউনিফর্মের চাকরি, সেখানে কিন্তু ডেফিনেটলি মঙ্গলকে দেখা হবে। সেই জন্য এই কনসেপ্ট কিন্তু আর নেই যে সবসময় রবি সরকারি চাকরি দেয়, সেই সঙ্গে অন্যান্য অনেক গ্রহকেও দেখতে হবে। এবার এটা তো গেল বেসিক কথা। এবার চলে আসি আপনাদের জন্মছকে। জন্মছকে যদি দেখা যায় যে আপনাদের 1, 4, 7, 10, অর্থাৎ লগ্ন থেকে 1, 4, 7, 10, এটাকে বলে কেন্দ্রস্থান। এই কেন্দ্রস্থানে যদি রবি, শুক্র বা বৃহস্পতি এই গ্রহগুলি থাকে, এই প্ল্যানেটগুলি, তাহলে কিন্তু জাতক জাতিকা একটি ভালো চাকরি করে। আমি সরকারি চাকরি বলবো না, সেটার জন্য আরো ছকে অনেক কানেকশন চাই, পাওয়ার চাই, অনেক কিছু দেখতে হয়, কিন্তু এইগুলো থাকলে জাতক একটা ভালো চাকরি করে, এটুকু বলা যেতে পারে। তাও ছকে চাকরির যোগ্য থাকতে হবে। এটা তো আমি বলেই দিলাম যে 1, 4, 7, 10, অর্থাৎ কেন্দ্রস্থানে ভালো প্ল্যানেটের অবস্থান। সেই সঙ্গে কি দেখতে হবে? সেই সঙ্গে কিছু সাধারণ জিনিস আমাদের মাথায় রাখতে হবে। ধরুন আপনারা কোনো ফর্ম ফিল আপ করছেন, বা ধরুন কোনো মানে এডুকেশন সেন্টারে গিয়ে মানে আপনারা ভর্তি হচ্ছেন, পরীক্ষার প্রিপারেশন নেবেন, সেখানে কিন্তু সবসময় চেষ্টা করতে হবে সেটা যেন সোমবার, বৃহস্পতিবার বা শুক্রবার যেন হয়। মঙ্গল এবং শনিবারটাকে অ্যাভয়েড করবেন, এবং বুধবারটাকেও অ্যাভয়েড করা উচিত। কেন? বুধবার বলা হয় যে যে কাজ আপনি করবেন সেই কাজটা তখন বারবার করতে হতে পারে। মানে ধরুন, তাহলে কিরকম কাজ আপনারা করবেন? ধরুন আপনারা সোনা কিনতে গেলেন, ব্যাংকে টাকা জমা দিতে গেলেন, এই ধরনের কাজগুলোকে আপনারা বুধবার দিন করতে পারেন। এবার চলে আসি, দেখুন এইগুলো তো সব হলো, আমরা তো পরিশ্রম করতেই হবে, কারণ পরিশ্রমের কোনো বিকল্প হয় না। পরিশ্রম ছাড়া কোনোদিন সরকারি চাকরি হয় না, কারণ সাফল্য কিন্তু পরিশ্রমের মাধ্যমেই আসে, সেই সঙ্গে ভাগ্য কিছুটা সাপোর্ট দিতে পারে, ঠিক আছে।
এবার চলে আসি, একটা আমরা মন্ত্র সবাই জানি যে নম জবা কুসুম শঙ্কাশং কশ্যপে মহাজ্যোতিং ধন্তারিং সর্ব পাপগ্নং প্রণতস্মৈ দিবাকরং। এই মন্ত্রটি আপনারা প্রত্যেক দিন সূর্য ওঠার আগে উঠবেন, 108 বার এই মন্ত্রের জপ করবেন। তারপরে স্নান করবেন, স্নান করে সূর্যদেবকে জল অর্পণ করবেন। জল অর্পণ করার সময় এই মন্ত্রটি আবার 11 বার বলবেন। এবার কথা হচ্ছে, আপনারা কিসে জল অর্পণ করবেন সূর্যদেবকে? তামার পাত্রে জল অর্পণ করবেন। সেই তামার পাত্রে আপনারা চাইলে কোনো চিনির দানা দিতে পারেন, বা চাইলে আপনারা কোনো লাল ফুল দিতে পারেন, বা চাইলে তার সঙ্গে আপনারা কোনো চালও মিশিয়ে দিতে পারেন। এবং খেয়াল রাখতে হবে, সেই যে আমরা জল অর্পণ করছি সেই জলটা যেন কোনো নোংরা জায়গায় না পড়ে। মানে সেখানে ধরুন মানুষজন যাতায়াত করে, নোংরা জায়গায় না পড়াই ভালো। সেটা একটা গামলায় ধরুন নিলেন, নিয়ে কোনো গাছের তলায় দিয়ে দিলেন, এইটা করবেন। সেই সঙ্গে আরেকটা আমি বলে দিচ্ছি প্রত্যেককে, যে আমাদের রিং ফিঙ্গারে, যেটা দেখালাম রিং ফিঙ্গার, সেখানে ছেলেদের ক্ষেত্রে ডান হাতে এবং মেয়েদের ক্ষেত্রে বাম হাতে 3টে ধাতুর মিশ্রিত রিং আংটি। কি 3টে ধাতু? তামা, পিতল এবং রূপা। যদি আপনারা এরকম মিশ্রিত আংটি না পান, তাহলে আলাদা করে তার দিয়ে যে বানানো আংটিগুলো হয় সেরকমও পড়তে পারেন। সেটা করবেন কি, যে কোনো রবিবার সূর্য ওঠার আগে 108 বার আপনি মন্ত্রটি পাঠ করলেন, তারপর স্নান করে সূর্যদেবকে নিজের মনস্কামনা জানিয়ে ওনাকে জল অর্পণ করে এই আংটিটি পরে নেবেন। সেই সঙ্গে পরিশ্রম করুন, আশা করছি সাফল্য আসবে। আর সর্বশেষে আমি একটা কথাই বলবো, যে দেখুন সরকারি চাকরির কিন্তু চান্স এখন অনেক কমে গেছে আগে থেকে। রিক্রুটমেন্ট গভর্নমেন্ট কমিয়ে দিয়েছে। ধরুন 100টা সিট, সেখানে ধরুন 1 লাখ বা আরো বেশি ধরুন ফর্ম ফিল আপ হচ্ছে। দেখা যাচ্ছে যোগ সেখানে 1000 কি 2000 ছেলে মেয়ের যোগ আছে। তাহলে কারা চাকরি পাবে? সেখানে কিন্তু ঈশ্বর বলবে এবং পরিশ্রম বলবে। ভগবান বলে একটা কথা আছে, এবং সে কিন্তু উনি ভগবান এই জ্যোতিষের ওপরে। এটা আমাদের সবাইকে মানতে হবে। সুতরাং সরকারি চাকরি যদি আপনার নাও হয়, সে নিয়ে ভেঙে পড়ার কিছু নেই। এটুকু মনে রাখবেন, ভগবান আপনাদের জন্য নিশ্চয়ই আরো ভালো কোনো অপরচুনিটি রেখে দিয়েছে। সেই জন্য যেগুলো বললাম এগুলো আপনারা মেনে চলুন, পরিশ্রম করুন, নিশ্চয়ই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন। নমস্কার, ভালো থাকবেন, দেখা হবে আগামী প্রোগ্রামে।